শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে আমাদের সকলের সবার আদরের মিষ্টি। তো ও যে টপিকটা দিয়েছে, তো প্রথমেই বলি মিষ্টি, তোকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তুই খুব সুন্দর সুন্দর টপিক দিচ্ছিস। আর এবার বলি যে ও কী টপিক দিয়েছে। সেটা হচ্ছে 21st সেঞ্চুরিতে অশিক্ষিত তারা নয় যারা লিখতে পড়তে জানে না, বরং অশিক্ষিত তারা যারা নতুন কিছু শিখতে চায় না, বা ভুল কিছু শিখলে বা জানলে ভুল কিছু জানলে বা শিখলে তা ভুলে ঠিকটা রিলার্ন করে না। বা এটা এক কথায় বলতে পারো যে লার্ন, আনলার্ন বা রিলার্ন। একদমই তাই। শিক্ষিত আমরা তা সত্যি আমাদের কাছে তো, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে শিক্ষিত মনের সংস্কার থেকে বা তোমার বেড়ে ওঠা সংস্কার দিক থেকে বোঝা যায়। শিক্ষিত শুধু পুঁথিগত পড়াশোনা বা পুঁথিগত কি লার্ন, সেটা কিন্তু বড় কথা নয় আমার কাছে লাগে। আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে যে যারা কোনো দিন স্কুলেই যায়নি, কিন্তু তাদের অনেক কিছু তাদের জ্ঞান ছিল, বা তারা নতুন কিছু শিখতে চেয়েছে বা নতুন কিছু শিখেছে। আমি আমার মার কথাই বলতে পারি। আমার মাও কোনো দিন কিন্তু স্কুলে যায়নি, আমার শাশুড়ি মাও কোনো দিন, ওরা তো আগেকার মানুষ, স্কুলে যায়নি। আমার শাশুড়ি মা, আমাদের এত বড় সংসার ছিল, প্রায় 25 জনের, এক বেলা 25 জন মতো রান্না হতো। তো সেই বুঝতে পারছো সব কিছু বাজার করা, দুটো তিনটে ব্যাগ, বড় বড় ব্যাগ বাজার করে আনতেন। মুখে 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 হিসাব করে টাকা হাতে করে, তখন ব্যাগও উনি নিতেন না, আমি দেখেছি। হাতে করে টাকা নিয়ে বাজারে চলে যেতেন, মুখে মুখে হিসাব করে সব কিছু নিয়ে আসতেন, A to Z, চাল থেকে, ডাল থেকে, তেল থেকে, নুন থেকে, মাছ থেকে, সবজি থেকে, সব আমি নিজের চোখে দেখেছি। একদম জলজান্ত প্রমাণ যে উনি হচ্ছে কোনোদিন স্কুল যায়নি, পড়াশোনায় জানতেন না, কিন্তু উনি এইভাবে কিন্তু অনেক কিছু জানতেন। যদি বলি যে পড়াশোনার ক্ষেত্রে, যে শুধু পড়াশোনা, তো পড়াশোনার ক্ষেত্রে তো এছাড়াও আপাত দৃষ্টিতে যদি চোখ খোলা থাকে দেখা যায় যে আমি তো দেখি যে অশিক্ষিতরাই বরং বেশি ভদ্র, মানে যারা পুঁথিগত শিক্ষা নিতে পারেনি তারাই বেশি ভদ্র, নম্র, তাদের ভাষা সব কিছু ভালো। কেন বলছি এটারও উদাহরণ দেব। সেটা হচ্ছে আমাদের যারা রিক্সা চালায় ভাইরা, আমি প্রচুর রিক্সা চড়ি, তো সেই কারণে আমার রিক্সা বলো, অটো বলো, তাদের সাথে আমি ভীষণ ফ্রেন্ডলি মিশিও, ঠিক আছে? তো সেই কারণেই বলছি যে তারা এত সুন্দর তাদের ব্যবহার, আমি বলে বোঝাতে পারবো না। কোনো সময় আমি দেখি না যে খারাপভাবে কথা বলছে বা কোনো অসম্মান কথা কিছু বলছে, এত ভালো। আমি ভাই করে ডাকি, আমি দাদা করে ডাকি, তারা সেইভাবেই আমাকে দিদি, বৌদি রেসপেক্ট করে, বলে। তো আমি দেখেছি, আমি এগুলো আমার নিজের জীবনের একদম প্রমাণ বলছি যে শুধু শিক্ষা, পুঁথিগত শিক্ষাটাই বড় কথা নয়। জীবনের শিক্ষা প্লাস বেড়ে ওঠার শিক্ষা। আমার মার কথাও বললাম, আমার মাও কোনো দিন স্কুলে যায়নি, কিন্তু মার কথাবার্তা, চাল চলন সব কিছু, খুব আস্তে আস্তে কথা বলতো মা, আস্তে আস্তে হাঁটাচলা করতো, মানে সব কিছু একটা কি বলবো, মানে একটা নম্রতা ভাব, মানুষকে কোথায় কাকে কীভাবে সম্মান করতে হবে, কীভাবে কি বলতে হবে, এগুলো প্রচুর, এগুলো আমি মাকে দেখেছি, খুব কাছের যারা দেখেছি সেটা বললাম। আর তো আর যদি মিষ্টি যেটা বলছে যে কিছু নতুন কিছু শেখা বা জানা, ওইটা প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা কোয়ালিটি। কেউ শিখতে চায়, কেউ শিখতে চায় না, এরকম অনেকে আছে। শিক্ষিত মানুষরাও শিখতে চায়, আবার অনেক মানুষ আছে মানে হয়তো পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু তার মধ্যেও শেখার একটা তাগিদ প্রচুর, কিছু জানার তাগিদ, কোনো কিছু ভালো কিছু শোনার তাগিদ। বা অনেক সময় দেখবে যারা এরকম অনেক মানুষও আছেন যারা হয়তো পড়তে পারেন না,
কিন্তু জানার ইচ্ছা। তখন কাউকে বলে যে আমাকে এই সেটা পড়ে শোনাবে, আমাকে এই গীতার এই অংশটা পড়ে শোনাবে, বা আমাকে রামায়ণ পড়ে শোনাবে, মহাভারত পড়ে শোনাবে, বা এই ধরনের ভালো যেগুলো ধর্মগ্রন্থ সেগুলো পড়ে শোনাবে। তো সেই ইচ্ছা থাকলে সেইটা হয়, এই আর কি। ইচ্ছার উপরে এটা ডিপেন্ড করে। আর দেখো, কে শিখবে, কার মনের মধ্যে খিদে থাকবে জানা, সেটা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ভ্যারি করে। হ্যাঁ, মানুষের একটা হয় কি, যে একটা কিছু ধরো অনেক দিন ধরে সংস্কার বসে গেছে, তো তখন ওই পুরনো সংস্কার নিয়েই চলতে চায়। আর নতুন করে কিছু মানুষ আছে যারা নতুন করে আর কিছু মানে ভাবনা চিন্তা করতে চায় না, ওই পুরনো সংস্কারগুলো নিয়েই বেঁচে থাকে। হ্যাঁ, যদি তাদের চোখটা খুলে যায় তাহলে ভাবে, যদি দেখে যে হ্যাঁ আমি পুরনো কিছু এটা আমি যেটা এতদিন করে আসছিলাম সেটা ঠিক না, আমাকে এখন এই নতুন এটা ঠিক, সেটা যদি হয় তখন সে নিজে থেকে নেয়। তো এটা আলাদা আলাদা মানসিকতা, আলাদা আলাদা তার মানে আলাদা আলাদা মানুষের উপর ডিপেন্ড করে যে কে কীভাবে কোনটা নেবে, কোনটা শিখবে, কোনটা পুরনো নিয়েই চলবে, এই আর কি। আর এছাড়া আমি যেটা বলি যে আমার প্রচণ্ড ছোটো থেকেই সব কিছু আমার শেখার প্রচণ্ড আগ্রহ। তো সেই কারণে হতে পারে আমি শিক্ষাগত যোগ্যতা হয়তো আমার কম, কিন্তু আমি সব কিছুই চেষ্টা করেছি, সব কিছুই আমার শেখার প্রচণ্ড আগ্রহ। সেটা মানে সেটা বলতে পারো ক্রাফটের কাজই বলো, যেমন ওই আমরা ছোটোবেলায় করতাম তোমার মেশিন সেলাই যদি বলি, তাহলে আমি যখন নাকি আমাদের ঘরেই তো মেশিন ছিল, আমার মা সেলাই জানতেন, তো তখন আমি যখন পাই না তখন থেকে আমি মেশিন চালাতে করি। আবার আমার মাস্তুতো বোন আছে, সেও কিন্তু তাদের বাড়িতেও কিন্তু সেলাই মেশিন রয়েছে, কিন্তু কোনো দিন চেষ্টা করতো না। তো এই ধরনের একটু উদাহরণ দিলাম আর কি, যে শেখার আগ্রহ আমার ছোটোবেলা থেকে সব কিছু প্রচুর। আমার মা যেগুলো জানতো না সেগুলো আমি পাড়ার কাকিমা এসে তাকে ধরে, হ্যাঁ, যেমন কুশি কাটার কাজ তোমরা দেখো, ওটাও কিন্তু আমি এরকম আমার পাড়ার এক কাকিমার থেকে শিখেছি প্রথমে। তারপরে আমার শ্বশুরবাড়ি গিয়ে আমার বড় যাকে দেখলাম সে করছে, বড় জায়ের থেকে শিখেছি। তো এই জিনিসগুলো আমার কাছে শেখার খুব আগ্রহ। এছাড়া যদি বলো আত্মিক উন্নতি, তো আত্মিক উন্নতি ওটা মনে হয় আমাদের ঈশ্বরই কাছে টেনে নেন। আমার তো এটা বিশ্বাস যে ঈশ্বর যদি মনে করেন যে আমাকে আমি কে, বা পরমাত্মাকে, বা ঈশ্বরকে, বা কী শক্তি কী, সেইগুলো উনি আমাদের বুঝিয়ে দেন সময় মতো। তো যেরকম আমাকে বুঝিয়ে দিয়েছিল, আমি বারবার বলি যে আমি একদমই নাস্তিক ছিলাম, একটা সময় এমন মানে নিজের উপর দিয়ে গেছে যে ভেবেছি কি যে না ঠাকুর কিছু নেই। তো সেখান থেকে গিয়ে আমার আবার বিশ্বাসটা এনেছে, সেটা ঈশ্বরই মনে করেছে। তো সেই কারণে সেই সব দিকে আমাকে এগিয়ে নিয়ে এসছে আমি মনে করি। তো সেই জন্য তো অনেক কিছুই চারিদিকে দেখতে থাকি, যেটা ভালো জানতে থাকি, বুঝতে থাকি। হ্যাঁ, এবার অ্যাপ্লাই কোনটা করব না করব সেইটা নিজে চিন্তা, অবশ্যই নিজে ভেবে চিন্তে সেটা করি, 100 বার সেটা ভাবি, তারপরে সেই ডিসিশানটা নিই যে কোন সব দিকে তো আর হয় না, তো কোন দিকে এগোবো, বা কোন দিকে কোন আমি নীতি নিয়ে চলবো, কার কথা শুনবো, কাকে গুরু মেনে তার কথা আমি শুনবো, সেইগুলো। তো এরকমই আর কি। নতুন কিছু শেখার নতুন কিছু শেখার আগ্রহ সারা জীবন ছিল, প্রচুর কিছু শিখেছি। যদি মানে ওগুলো বলো ক্রাফটের দিক থেকে বলো, যখন যেটা হাতের সামনে এসছে সেটাই শিখেছি। টেডি বিয়ার বানানো, নেল পালিশ বানানো, তোমার কী বলে পারফিউম বানানো, তারপরে টেলার্সের যেমন কাজ। হ্যাঁ, এটা ঠিক যে কোনো কাজেই আমি আর্ন করি না, ঠিক আছে, আমি মনে করি না যে আর্ন করাটাই সবথেকে বড় কথা। আমি যে জানি একটা কোনো সময় কোনো দরকার হলে আমি সেটা উঠিয়ে দিতে পারবো, এইটুকু আমি জানি, ঠিক আছে। হ্যাঁ, হয়তো আর্ন হয়তো কাটে না কেন ফোনটা, আর্ন হয়তো করি না, কিন্তু সব কিছুই আমার শেখার খুব ইচ্ছা আমার সারা জীবনে।
এখনও শিখে চলেছি। আমার মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত শিখে যাব। নতুন কিছু অবশ্যই চারিদিকে চোখটা খোলা রাখি, চোখ খোলা রাখতে হয়। আমি মনে করি যেটা আমার কাজে লাগবে সেটা আমাকে নিয়ে নিতে হবে, তো এটাই মনে করি। অবশ্যই তোমরা শুনে বলো, ভুল ত্রুটি হলে অবশ্যই শুধরে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।